বাংলাদেশের সড়ক পরিবহন ব্যবস্থায় দুর্নীতি, অবহেলা ও অব্যবস্থাপনার ছায়া দীর্ঘদিনের। সরকার বদলায়, কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে যায় একই রূপে। ফিটনেসবিহীন হাজারো গাড়ি, লাইসেন্সবিহীন চালক, এ যেন নিয়তি। রাজধানী ঢাকায় ফিটনেসবিহীন যানবাহনের ছড়াছড়ি। উদ্যোগ ও আইনের পরও পরিস্থিতির উন্নতি নেই, বরং বিআরটিএর নিষ্ক্রিয়তা বড় বাধা। নিয়ন্ত্রণের দায়িত্বে যারা, তারাই যেন নীরব দর্শক। গেল বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বিআরটিএ কর্মকর্তাদের সতর্ক করেছেন। তিনি বলেন, 1 মাসের মধ্যে সেবার উন্নতি না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ ওদের যদি পারফরমেন্স যদি ইমপ্রুভমেন্ট না হয়, আমরা বিআরটিএ বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করব। সভা শেষে উপদেষ্টা জানান, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার নিশ্চয়তা ও ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধে বেসরকারি সহায়তা নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি শুধু পরিবেশ দূষণ নয়, দুর্ঘটনারও কারণ। 20 বছর পর গাড়ি সড়কে অনুপযুক্ত হয়। উপদেষ্টা আগামী মে মাসের মধ্যে 20 বছরের পুরনো বাস তুলে দেওয়ার কথা বলেছেন। বিআরটিএর কাছে 5 লাখের বেশি ফিটনেসবিহীন গাড়ির তথ্য অজানা নয়। তবে কেন এদের জব্দ করা হয় না? অভিযোগ আছে মোটা অঙ্কের অবৈধ লেনদেনের। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় দেশের ক্ষতি হয় 25,000 কোটি টাকা, যা জিডিপির 1.5% বেশি। 33% বাসের নেই ফিটনেস, 56% নেই স্পিড গভর্নরের সিল। উপদেষ্টার সতর্কবার্তার পর বিআরটিএর করণীয়ই এখন দেখার বিষয়। যদি তারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে, তাহলে সড়কে শৃঙ্খলা ফিরবে। দেশবাসী ফিটনেসবিহীন যানবাহনের ঝুঁকি থেকে মুক্তি পাবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।